হ্যালো রবি, আমি মনে হয় ফেসে গেলাম রে। তুই তো বিশ্বাস কর, অ্যাটলিস্ট আমি খুনটা করিনি। হাই ফ্রেন্ডস, আজকে আমার ভীষণ আনন্দের দিন। 8 বছর আগে যে গল্পটা শেষ করতে পারিনি, 7 বছর জেল খাটার পর সেটা একটা এন্ডিং পেলাম। তাই সিনেমাটা মানে শর্ট ফিল্মটা এবার তৈরি করব। হ্যাঁ, কাস্ট ক্রিউরা চলে আসবে এখনই, আর স্ক্রিন প্লেগুলো তৈরিই আছে। আপনারা একটু ভিজুয়ালাইজ করুন, কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক। না না, শুরুটা এখান থেকে নয়, শুরুটা অন্য জায়গা থেকে। চলুন একটু পিছিয়ে যাওয়া যাক। স্যার, হ্যাঁ বলো। আপনাকে যে শর্ট ফিল্ম মেকারের কথা বলেছিলাম না, রানা দাস, হ্যাঁ, তো এই নিয়ে ৭৭টা মিলছে। তো দাবিটা কি সেটা? স্যার, আপনাকে দিয়ে তার শর্ট ফিল্মের মিউজিক বানাতে বলছি। হ্যাঁ, মিউজিক। তুমি বলনি আমি এইসব ছোটখাটো কাজ করি না? বলেছি স্যার, অনেকবার বলেছি, ও শুনছে না স্যার। সত্যি অদ্ভুত। আচ্ছা আচ্ছা, বলো, দেখা করতে দেখে নেবো। আচ্ছা স্যার। বলছি আপনার সমস্যাটা কি ভাই? মানে এতবার বলা সত্ত্বেও আর কি, একবার স্যার গল্পটা শুনে দেখুন না স্যার, প্লিজ। দেখ, একটা কথা বলি, এখন আর এই শর্ট ফিল্ম কেউ দেখে না। তারপর কি বলুন তো, পয়সা করে তেমন পাওয়া যায় না। আর আপনি নতুন, মানে ঠিকঠাক আদৌ প্রমোশন করতে পারবেন কিনা আমার তো তাই নিয়েই শোনো। আর সেই জন্য আমি অন্তত নিজের রেপুটেশনটা খারাপ করতে চাই। একটা স্যার, একটা সিনেমাতে একটা রোমান্টিক মিউজিক দেবেন স্যার, এতে রেপুটেশনে কি আছে বলুন তো? আচ্ছা, আপনার যদি বলা হয়ে থাকে তাহলে আমি আসতে পারি। মানে আমি এই কাজে একদমই ইন্টারেস্টেড। আর একটা কথা জানেন, বলছি
আমার পিএকে প্লিজ আর ফোন আর মেইল করবেন না। আই মিন আই এম নট ইন্টারেস্টেড ইন ইউর ওয়ার্ক। সো আপনি দেখুন এদিক ওদিক ঘুরে কোনো না কোনো কম্পোজার পেয়ে যাবেন। প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। কথাবার্তা ছিরি নেই, হ্যাঁ? এমনি এমনি কি বউ ছেড়ে চলে গেছে? গেট লস্ট। গেট লাস্ট। গেট লস্ট। ও দাদা, দাঁড়ান দাঁড়ান, শুনুন একটু। ও দাদা, শিট 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 শিট। শোন, আমি না নিউ কামার, এই জন্য কেউ সুযোগ দেয় না। যদি কেউ সুযোগ দেয় না, ট্যালেন্ট দেখাবো, ট্যালেন্ট, তখন দেখবি এই অনিমেষকে। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ রানাবাবু বলছেন? হ্যাঁ, আমি আমি অনিমেষ বলছি। হ্যালো হ্যালো রানাবাবু, হ্যালো হ্যালো। কে দিল? হ্যালো হ্যালো, প্লিজ প্লিজ শুনুন শুনুন, প্লিজ ফোনটা কাটবেন না, আই রিকোয়েস্ট ইউ, প্লিজ শুনুন, বিশ্বাস করুন। আগের দিনের ব্যবহারের জন্য মানে আমি খুবই দুঃখিত, মানে আমি খুব লজ্জিত। প্লিজ রাগ করবেন না, আমি সত্যি লজ্জিত। শুনুন, আমি আপনার এই কাজটা করতে চাই, মন থেকে বলছি, আমি কাজটা করতে চাই। হ্যাঁ, আমি করব। শুনুন, আপনি কালকে আসুন আমার বাড়ি। হ্যাঁ, টাইম আপনি আসুন না, আপনার সুবিধা মতো আমি আছি বাড়িতে। হ্যাঁ, আপনি আসুন কালকে দুপুর নাগাদ আসুন। হ্যাঁ, ঠিক আছে, আপনি আসবেন তো? হ্যাঁ, দেখুন কিন্তু আমি কিন্তু সত্যি আপনার জন্য অপেক্ষা করে থাকবো, আপনি আসবেন কিন্তু প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আবার বলছি, আমি আমি সত্যি খুব দুঃখিত, কিছু মনে করবেন না প্লিজ। আচ্ছা আচ্ছা, রাখছি তাহলে। আচ্ছা। আরে আরে, ভয় পাবেন না, ভয় পাবেন না, বসুন বসুন। আপনাকে না খুব চেনা চেনা লাগছে, মানে কোথায় দেখেছি বলুন তো? আগের দিনই তো দেখলেন। না না না, আগের দিন না, বাদ দিন, অত ভুল টুল ভাবছি। যাই হোক, তো শর্ট ফিল্ম দিয়ে কেরিয়ার শুরু করতে চাইছেন? গেছিলাম জানেন তো অনেক প্রডিউসারের কাছে আমার গল্প নিয়ে, তা কেউ মৌলিক গল্প নিয়ে কিছু বানাতে রাজিই নয়, তাই অবশেষে নিজের প্রয়াস আর কি। আচ্ছা, তো কলকাতায় তো অনেক কম্পোজারই পেয়ে যেতেন, মানে আমার কাছে কেন? কলকাতায় তো অনেক কম্পোজারই আছে। আপনি যদি ইউএসএতে থাকতেন আমি ওখানেও চলে যেতাম। মানে একটু বেশি বলছেন। যাক, বাদ দিন, গল্পটা শোনান, শুনি। গল্পে বেশ কয়েকটা ক্যারেক্টার, বুঝলেন, অনেকগুলো, তা এক এক করে শুরু করি, এক এক করে আসি। তাহলে
প্রথমেই আকাশ, স্ট্রাগলিং মিউজিশিয়ান আর কি, বেশ শান্ত, ভদ্র, সভ্য, কথা কম বলে, বেশ রোমান্টিক, বেশ রোমান্টিক। আর একজন আছে মেঘনা, ও আবার একটু বেশি কথা বলে, একটু টকেটিভ, একটু বেশি মুডি আর কি, একটুখানি এখানে ঘুরে বেড়াচ্ছে ওখানে ঘুরে বেড়াচ্ছে, একটু বেশ হাসি খুশি আর কি। তো দুজনের মধ্যে বেশ আস্তে আস্তে গড়ে ওঠা একটা বন্ধুত্ব, বেশ সুন্দর সম্পর্ক। আর সম্পর্কের নাটকের মাঝে মাঝে যেটা হয় আর কি, বুঝতেই পারছেন আপনি। ভেবেছিলাম তোমার প্রিয়জন, হয়ে গেলাম আমি প্রয়োজন। আরে, এই হাসছিস কেন উমা? এই না না সরি, মানে হাসছিস কেন? না না আমি কি জোকস করলাম তোকে? হাসছিস কেন তুই? আরে অবাক কাণ্ড। তুই জোকস বললে ওটা হারে কম আসবে, ট্রাস্ট মি। এই এই শোন, তুই আমার বেস্ট ফ্রেন্ড নাকি না শত্রু রে? একটা লিরিক্স আটকে গেছে, পারছি না, একটু হেল্প করবি কোথায়? তা না খেললে উড়াচ্ছিস। আমি তো তোর বেস্ট ফ্রেন্ডই, দেখ বেস্ট ফ্রেন্ড হয়েই তো আমি তোকে একটা কথা বলি। দেখ আকাশ, এইসব মিউজিক সিরিয়াসলি তোর জন্য না, তুই বরং সাথে পড়াশোনা কর, তুই পড়াশোনাটা বেশি করে থাক, দেখবি তুই ডেফিনেটলি একটা ভালো গভর্নমেন্ট জব পেয়ে যাবি। আর গভর্নমেন্ট জব পেয়ে গেলে তো বুঝতেই পারছিস, লাইফ তো পুরো সেটেল ভাই। শোন, ওই সেটেলমেন্টের প্ল্যান তোর কাছেই রাখ প্লিজ, আমায় জ্ঞান ঝাড়তে আসবি না। শোন, আমি না নিউ কামার, এই জন্য কেউ সুযোগ দেয় না। যদি কেউ সুযোগ দেয় না, ট্যালেন্ট দেখাবো, ট্যালেন্ট, তখন দেখবি এই আকাশকে। আর তোর একই কথা, বাদ দে তুই দে। তোর সাথে না এইসব কথা বলা আমার ভুল হয়েছে। ধর, আরে আকাশ আচ্ছা এদিকে আরে দুজনকে ভাবছে নিজেদের মনের কথাটা বলে দেবে। তা হয়েছে কি, আলাদা আলাদা উপায় বলবে। এইদিকে মেঘনা ভেবেছে যে যদি মানে কি আকাশ ইন্টারভিউতে যদি পেয়ে যায় আর কি, তাহলে ওর মনের কথাটা বলে দেবে আর কি। কিন্তু আকাশ আবার এদিকে বার্থডের দিন ভাবছি যে নিজের মনের কথাটা বলবে। কেমন একটা মজার ব্যাপার বলুন না? দারুণ না? রে ব্যাপারটা কি তোরা? আদরটা আমার শুনতে ইচ্ছা হলো তো? হ্যাঁ, ইচ্ছা হতে পারে না। না মানে সবসময় তুই ইনসাল্ট করিস, এই ওই যা তা বলিস। গান শুনতে চাইছিস? আচ্ছা বাদ দে, বল কি গান শোনাবো তোকে? বলছি, তার আগে একটা কথা বলি তোকে। আমি না একটা প্ল্যান করছি, সেটা বলছি। ও সব শালা রান্নাবাজ, হ্যাঁ? মানে আসল ব্যাপারটা যে প্ল্যানটা, মানে গান শোনা তো একটা বাহানা, মানে প্ল্যান শোনাবো, তাই না? মোটেই না, শোন না, বল। শোন প্লিজ। হ্যাঁ শুনছি, বল। শোন, আমার মেজদা যে ম্যানেজমেন্ট কোম্পানিটাতে জব করে, তো সেখানে নিউলি কিছু রিক্রুটমেন্টস বেরিয়েছে। তো আমি দাদাকে বলে তোর নামটা এনলিস্ট করে দিয়েছি, আমি রেজিস্টারও করে দিয়েছি। আর যেহেতু আমার দাদার ওখানে জব করে, তো তোর নামটা শর্ট লিস্টেড হয়েও গেছে মোটামুটি। তুই ওই শুক্রবার নাগাদ, হ্যাঁ শুক্রবারে, একদম শুক্রবারই ইন্টারভিউ আছে, ঠিক আছে? তুই কিন্তু অবশ্যই যাবি। আর শোন, ওখানে কি কি ধরনের কোয়েশ্চেন করবে, কি ধরনের তোকে আমি কি কি জিজ্ঞেস করবে, সেগুলো সব আমি এই দাঁড়া তোকে দেখাচ্ছি। এই যে এই দুটো বইতে ভরে দিলাম, এখানে এই দুটো বইতে আমি মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? ধর এটা, এই দুটো বইতে সব মার্ক করা আছে। তুই এইখান থেকে জাস্ট পড়ে যাবি অ্যান্ড ইউ উইল গেট দিস, ওকে? প্লিজ টাকা আমার দিদি, প্লিজ আপনি প্লিজ, ঠিক আছে? আমি কিন্তু অনেক চেষ্টা করেছি, কিন্তু প্লিজ আপনি শোন না,
শোন আমি আমি চাইছিলাম কি তুই তুই গানটা চালিয়ে যা, ডেফিনেটলি তোর ট্যালেন্ট আছে, তুই গানটা চালিয়ে যা, কিন্তু তার পাশাপাশি কিছু ইনকামের তো প্রয়োজন আছে। তুই তার পাশাপাশি জবটাও কর, দেখ খুব খুব ভালো স্যালারি, প্লিজ। আর কি করবো, হাঁটা বসে যখন পা আটকেছে তখন তো আর কিছু করার নেই। খুব ভালো। তারপর নিশ্চয়ই ওই বার্থডেতে বা তার আগে ওই দুজনের সাথে কোনো ট্র্যাজেডি বা কিছু হবে, খারাপ কিছু, তাই না? আরে আপনার অনুমানটা তো দারুণ, বেশ হেভি। হ্যাঁ, জানিস তো সৌমির যে বয়ফ্রেন্ড ছিল না অনির্বাণদা, চাকরি পেয়ে গেছে। কত ভালো বলতো, এখন ওরা বাড়িতেও জানাতে পারবে। চাকরি পাওয়ার সাথে বাড়িতে জানানোর সম্পর্ক কি রে? যত সব ন্যাকামো, ভালোবাসা ভালোবাসা কিচ্ছু না, সব সওদাবাজি। এই শোন, সবসময় আর কি মারবি না তো। এই ইয়ার কি মারছি না, শোন একটা থেসিস শোন। নাই চাকরি পাওয়াটা হচ্ছে, শোন এদিকে তাকা, চাকরি পাওয়াটা হচ্ছে লাইসেন্স, বুঝলি? আর গার্জিয়ান কি বলতো? পুলিশ। আর ওই ব্রেকআপটা হচ্ছে ফাইন, এইখানে লাগবে, এইখানে। যত সব ন্যাকামো। তোদের ছেলেদের পক্ষে সত্যটা কোনোদিনই সম্ভব হবে না। এটা ছাড়, তোর সাথে এই ভালোবাসা নিয়ে কথা বলাটা আরোই বেকার টপিক। আচ্ছা যাই হোক, বল আচ্ছা তোর ইন্টারভিউ কেমন হলো? কি রে আকাশ, ইন্টারভিউ কেমন হলো? এই শোন, ইন্টারভিউটা না মাথা থেকে বেরিয়ে গেছে। মানে কি বলতো, সেদিন একটু মানে একটা নতুন গান বানাচ্ছিলাম, সেটা নিয়ে একটু স্ট্রেসে ছিলাম আর কি, বেরিয়ে গেছে মাথা থেকে। মানে আমি এত কষ্ট করে তোর নাম রেজিস্টার করলাম, তোকে আমি বই মার্ক করে দিলাম, আর তুই জাস্ট ভুলে গেলি। তোর একটা গান, এটা মানে ওই তোর ওই কিছু বোকা বোকা গান লেখার জন্য তুই এত বড় জবের অফারটা ভুলেই গেলি, ইন্টারভিউ দিতেই ভুলে গেলি। ফাইন, কি বা বেটার এক্সপেক্ট করবো আমি? কোনো প্ল্যানিং নেই যার নিজের লাইফকে নিয়ে, যে সারাক্ষণ হ্যাঁ এই করে কাটায়, কোনো হেলদোল নেই, জাস্ট বাউন্ডুলের মতো জীবন কাটায়। তাকে আমার দেওয়াটাই বোধহয় ভুল হয়েছে, তাই না? আরে শোন না, শোন তুই একবার শোন, একটা দারুণ প্ল্যান আছে, দারুণ। ওই সৌরভকে চিনিস, আমাদের সাথে স্কুলে পড়তো? সৌরভের দাদা একটা ভালো মিউজিক কোম্পানিতে চাকরি করে, ভালো মিউজিক কোম্পানি। তো আমাকে বলেছে আমার গানের সিডিটা আমাকে দিতে। বুঝতে পারছিস, যদি সিলেক্ট হয়ে যায় মানে আমার তো মানে লাইফ গড়ে যাবে, গড়ে যাবে। ওখান থেকে যা টাকা পয়সা ইনকাম করবো, তুই তো জানিস আমার একটা স্টুডিওর খুব শখ, একটা স্টুডিও করবো, নিজের স্টুডিও হবে রে। আরে সব ঠিক হবে, একদম পারফেক্টলি ওয়েল প্ল্যান, সব ঠিক হবে, একটু টাইম দে, সব ঠিক হবে। বুঝতে পারছিস? কোনো কিছুই ঠিক হবে না। কত ইজিলি বলে ফেলিস না তুই সব কিছু। এত ইজিলি যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো কোনোদিনই ঠিক হয় না। আরে হবে, একটু টাইম দে, একটু টাইম দে। শোন, কোনো ফিলিংস নেই প্রথম কথা তুমি, ঠিক আছে? এই যে আমি এত ভাবি তোকে নিয়ে, কেন কেন ভাবি এত? শোন, দাঁত থাকতে যে দাঁতের মর্মটা বুঝতে পারছিস না, একদিন যখন দাঁতটা থাকবে না তখন তুই দাঁতের মর্মটা ঠিক বুঝতে পারবি। বুঝতে পারলি? শোন তুই একবার আমার কথাটা শোন। আরে মেঘনা শোন, তুই আমার কথাটা তো শুনবি। এ মেঘনা শোন না, একটু খোল দরজাটা। এ মেঘনা একটু শোন। এই মনে আছে তুই একটা গান শুনতে চেয়েছিলি আমার কাছে? তোর জন্য একটা দারুণ গান বানিয়েছি রে। এই শোন একবার। আচ্ছা ঠিক আছে, তোর জন্মদিনে আসবো কিন্তু গানটা তোকে শোনাবো। প্লিজ রাগ করে থাকিস না, প্লিজ। আসছি রে, গেলাম। এদিকে ইন্টারভিউ না দেওয়ায় মেঘনা খুব হতাশ। মেয়েদের সিক্সথ সেন্স, ও জানে আকাশ ওকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু কি বলুন তো, সিকিউরিটি ব্যাপার আছে না, সমাজ। তা এইদিকে তো আকাশের কোনো হেলদোলই নেই, চাকরি বাকরি কোনো উদ্যোগ। তা কি করবেন বলুন? মেঘনা ওই বাড়ির উপায়, বাড়ি যা ঠিক করে দিন, করে ফেল। ওই কিন্তু বার্থডে, হ্যাঁ
বার্থডে ওটা কিন্তু আসছে, বার্থডে তারপরে গিয়ে আসছে, এবার কি হবে? মেঘনা, মেঘনা, হ্যাঁ মেঘনা, কোথায় কাকিমা? ও একটু বেরিয়েছে। বেরিয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি সাথে আছি। হ্যাঁ ওকে বললাম আমি সাথে আছি। শোন আকাশ, হ্যাঁ কাকিমা বলো। ওর সঙ্গে তো কথা আছে। হ্যাঁ বলো। তুই তো ওর বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ নিশ্চয়ই তুই ওর ভালো চাইবি। হ্যাঁ অবশ্যই। আর ওর বাবা তোদের এই মেলামেশাটা ঠিকভাবে নিচ্ছে না। তাছাড়া ওর কলেজ শেষ হয়েছে 2 বছর হতে চলবে, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে, তাই ওর জন্য ছেলে দেখা হচ্ছে। আর তুই এইভাবে রোজ এইভাবে যাতায়াত করিস, পাড়া প্রতিবেশী ঠিক ভালোভাবে দিচ্ছে না, তাই আমি চাই তুই আর আসিস না। মেঘনা, মেঘনা আমাদের প্রেস্টিজ একটা, বুঝিস তো? হ্যাঁ আজকে তোর বার্থডে, তাই মানে গিফটটা। ও একটু বেরিয়েছে, কিছুক্ষণ পর চলে আসবে, তুই চলে যা। চলে যা। আরে তারপর এই যে তারপর হ্যাঁ, কোথায় যাচ্ছিলাম আমি? হ্যাঁ, আকাশ গিফটটা কিন্তু দিতে পারেন, জানেন তো? তো ও করলো কি, গিফটটা গুছিয়ে রেখে দিয়েছে, এরকম একটা রিস্ট আছে। বিয়ের পরেও গুছিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, বিয়ের পরে বলছি বিয়ে অবধি চলে গেলেন, মাঝখানে তো কিছু না কিছু হয়েছে, সেই ঘটনাগুলো বলুন। হয়েছে তো, ওই যে বলে না, टूटा हुआ दिल से जबरदस्त म्यूजिक निकलता है, ঠিক তাই। বিচ্ছেদের পর ওর মন থেকে আরো সুন্দর সুন্দর, ওর হৃদয় থেকে আরো সুন্দর সুন্দর লিরিক্স, আরো সুন্দর সুন্দর সুর বেরোতে লাগলো। সে কি কম্পোজিশন, দারুণ। নামও হলো, খুব খ্যাতি ছড়ালো, ইন্ডাস্ট্রিতেও কাজ পেয়ে গেল। তারপর নিজের বাবা মার পছন্দ করা, মানে যোগ্য পাত্রী দেখে বিয়ে করে নিল। মেঘনা গেল, বৃষ্টি এলো। এতদিন তো সব ঠিকই ছিল, কিন্তু কি যে হচ্ছে। এই দেখো, এগুলো আমাদের সব রিইউনিয়নের সময় তোলা ছবি। কি গো, কি দেখবে তো? তোমাকে ছবিগুলো দেখাচ্ছি আর তুমি পেপারে মুখ বুজে আছো। বাহ, দারুণ তো ছবিগুলো, ভালো হয়েছে। কে তুলেছিল বলো তো ছবিগুলো? কে? আমার বেস্ট ফ্রেন্ড রবি। কিন্তু বেচারা আমাদের বিয়েতেই আসতে পারলো না। ছোটবেলাতেই ওর মা মারা যায়। আমাদের বাড়িতেই মানুষ, একসাথে থাকা, খাওয়া, খেলা করা, সবকিছু। ওর বাবাটা অসুস্থ হয়ে গেল, বেচারাকে চেন্নাইতে চলে যেতে হলো। তো বিয়ের পর তো আসতে পারতো একবার। আরে ও কিসব সিনেমা টিনেমা করে, বাইরে বাইরেই থাকে, ওর জন্য আর আসতে পারলো না। ও, এই জন্যই চিনতে পারছি না। যাই হোক, শোনো না, তুমি চা খাও না। একটু বসতে দেখলেই হলো না? একটু বসো, আনছি।
হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। এই বৃষ্টি, হ্যাঁ তোমার ফোন। দাঁড়াও আসছি। হ্যাঁ আসো, তাড়াতাড়ি আসো, ধরে আছি কিন্তু। কে ফোন করেছে জিজ্ঞাসা তো করতে। দেখো না, তুমি দেখো কি ফোন করেছো। এবার পড়ছি একটু। হ্যালো, কি গো, চা হলো? কি অবস্থা, চা হচ্ছে না। এই কি গো, চা হলো? আরে কার ফোন? এই বৃষ্টি, কি হলো, কার ফোন? আমার একটা পুরনো ফ্রেন্ডের, ওই ওর জন্মদিনে ইনভাইট করলো আর কি। তুমি বসো, আমি জানি আসছি। দাও, চাটা দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কে ছিল ফোনটার ওপারে? নাম্বারটা আকাশ আর বৃষ্টি দুজনের কাছে আননোন হলেও ভয়েসটা বৃষ্টি বেশ চেনা। হ্যাঁ, তো সেদিনকে কথা বলতে না পারলেও দেখা করার ইচ্ছাটা কিন্তু মনের মধ্যে বৃষ্টির প্রবল ছিল। পুরনো মানুষ, তাই না? কেমন আছো? ভালো, বরং খুব ভালো। বাহ, বেশ ভালো লাগলো কথাটা শুনে। মানুষ কত অল্প সময়ের মধ্যে নিজের সবটুকু কি সুন্দর করে সাজিয়ে নিতে পারে, তাই না? এটা মোটেও অল্প সময় নয়, অনেকটা অনেকটা সময় লাগে সেটার জন্য। তাই? হ্যাঁ তাই। আর তোমার মতো হার্টলেসের পক্ষে তো সেটা বোঝার সম্ভাবনাই নেই। বাপরে, এত রাগ আমার উপর? আর কিছু বলার আছে তোমার? কেন, কিছু না বলার থাকলে বুঝে অপেক্ষা করতে না? দেখো, এই 1.5 বছরের জীবনে এই প্রথম আমি আকাশকে মিথ্যে কথা বলে এলাম, শুধু এখানে আসবো বলে। অযথা এতটা সময় নষ্ট করা কোনো কি মানে হয়? একটা সত্যি কথা বলবে? ভালোবাসো আমায়? ভাবুন প্লিজ, 4 বছর সময়টা কিন্তু অল্প নয় নিজেকে বা যে কোনো মানুষের লাইফকে চেঞ্জ করার জন্য। আর যে চলে গেছে লাইফ থেকে, তার কথা ভুলে গিয়ে আর ফ্যামিলির চারপাশে যারা যারা আছে তাদেরকে নিয়ে খুশি থাকাটাই জীবনের প্রকৃত অর্থ। আর বাকি জীবনটা তো না পাওয়া প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে যাবে। অনেক সময় মানুষ না চাইতো পরিস্থিতির চাপে বাধ্য হয়ে তার কাছের মানুষগুলোকে আঘাত করে ফেলে, কিন্তু মজার বিষয়, এতে সব থেকে বেশি কষ্ট সে নিজে পায়। বাবা মারা যাওয়ার পর আমার হাতে আর কিছু ছিল না, তাও আমি অনেক চেষ্টা করেছি, চিঠি, টেলিগ্রাম, কিন্তু সে সবকিছু অনেক আগেই মাঝপথেই পথ হারিয়েছে। কি চাও তুমি এখন? তেমন কিছু না,
শুধু মাঝে মধ্যে একটু দেখা করো। সরি গো, কথা দিতে পারলাম না। যাই হোক, মনে হয় আর বেশি দেরি করাটা ঠিক হবে না। ঠিক আছে, চলো কিছুটা একসাথে যাওয়া যাক। ওই যে বলে না, ছুঁচ হয়ে ঢুকে ফল হয়ে বেরোনো, সেটাই কি দাদা ভাই, শরীর খারাপ লাগছে আপনার? না না, প্লিজ কন্টিনিউ করুন আপনি। আসলে ইটস টু পার্সোনাল অ্যান্ড ইমোশনাল। আমি যেন কোথায় ছিলাম? হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে পবনের সাথে লুকিয়ে লুকিয়ে দেখাটা চলতে থাকে, মানে আস্তে আস্তে কেমন একটা অভ্যাসে পরিণত। আর যে আকাশ খুব বেশি পজিটিভ বৃষ্টির প্রতি, সে হয় কি আস্তে আস্তে কি বলুন তো, সন্দেহ, তার মধ্যে আস্তে আস্তে সন্দেহটা বাড়তে থাকে। সন্দেহটা বাড়তে থাকে, তো যেমন হয় আর কি, সংসারে অশান্তি ঝামেলা শুরু হলো। তো এইভাবে ঝামেলা অশান্তি শুরু হতে হতে এই আকাশ না এই আর এই সম্পর্কটাকে টিকে রাখতে পারলো না, ওই ডিভোর্স। এর মধ্যে না একটা কেমন একটা আয়রনি আছে, জানেন তো? যেমন ধরুন, মেঘে আকাশ ঢেকেছিল, বৃষ্টি এসে মেঘ সরালো। আচ্ছা, মানে তারপর না না, বৃষ্টি এসে মেঘ সরালো, তারপর আবার পবন এসে পুড়িয়ে চলে গেল। বলছি, আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে ডাইভোর্স, তাই তো? মানে দুজনের ডিভোর্স কেস হবে, আর বেশ একটা স্যাড ব্যাপার থাকবে ফিনিশিংয়ে। আচ্ছা, একটা স্যাড মিউজিক করলে বেশ জমে উঠবে ব্যাপারটা, তাই না? আর স্যাড একটা ব্যাপার আছে। না না না, আমি গল্পটা শেষ হচ্ছে আমি তো বলিনি, বলেছি কি? আমি শুনতে চাইছি না। মানে আরো আছে? হ্যাঁ, ভেবেছিলাম গল্পটা শেষ করে দেবো, বুঝলেন, কিন্তু না, মানে গল্প যদি নিজে পেরে যেত আমি কি করতে পারি বলুন? কি বলছেন পাগল ছাগলের মতো? মানে উল্টো পাল্টা যা আসছে মাথায় বলছেন নাকি? কি বলছেন এসব? সেদিনকে বৃষ্টির জন্মদিন। এবার বলে রাখি, বৃষ্টি হাজবেন্ড তখন পাওয়া, তাই দায়িত্ববান হাজবেন্ডের মতো সেদিনকেও তার স্ত্রীকে উইশ করে তিনি অফিসে চলে গেলেন। এরপর হঠাৎ করে দরজা বেল বাজলো। আপনি কি সত্যি করে বলুন? আগে পুরোটা বলতে দিন। না না, যেটা জিজ্ঞাসা করছি সেটা বলুন। আপনি কি কি দাদা ভাই, আপনার মুখটা তো উত্তপ্ত হয়ে গেল কেন? কোথায় কোথায়? না না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না তো তারপরে বৃষ্টি দরজাটা খুললো, বুঝলেন, খুলে তো অবাক। দেখি তুমি এখানে, আজকে তোমার বার্থডে না, তা আমি আসবো না সেটা কি হয়? হ্যাঁ, আমার কিচ্ছু লাগবে না। আরে না না না, তোমার তো গিফট নিতেই হবে। তোমার জন্য সেরা গিফট এনেছি, তোমার জন্য সেরা গিফট এনেছি আমি, সেরা গিফট। নেবে না?
মিষ্টি মিষ্টি তা এই ছিল। কোথায় গেল? কে তুই রে? কে তুই? না তুই বল কে তুই? আরে মারবেন নাকি? না ছাড়লে বলবো কি করে? আশ্চর্য তো, এই মারবেন নাকি? আশ্চর্য আশ্চর্য। বাপরে, মেরেই তো বলতে, গায়ে কি জোর! বেশি চালাকি না করে যেটা জিজ্ঞাসা করলাম সেটা বল। রবির কথা মনে আছে? বলি তোর নাম রানা? সে তো আমার গল্পে আকাশও আমার সামনে বসে থাকা পুলিশকে টাকা খাইছো? হ্যাঁ, পুলিশকে টাকা খাইয়ে, পুলিশকে টাকা খাইয়ে নিজের ঠ্যাং বাঁচিয়েছো তুমি, আর জেল খাটলো কে? জেল খাটলো কে? বাবান জেল খাটলো। হ্যাঁ, বাবান জেল খাটলো। বৃষ্টি বৃষ্টি আমার বন্ধু ছিল না রে, বৃষ্টি আমার বন্ধু ছিল না, বৃষ্টি আমার বোন ছিল। হ্যাঁ, মাঝে মাঝে ভাবি, হ্যাঁ আগে বলে রাখি, এটা কিন্তু পুরোটাই সত্যি ঘটনা অবলম্বনে লেখা। আর যেটা বলছিলাম, মাঝে মাঝে ভাবি বাস্তবে এই ঘটনাটা না হয়ে এটা গল্প হলেও পারত।